অনেক দিন পর সবজি রান্না করেছি, খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল। তোমরা চালের রুটি বা ময়দার রুটি দিয়ে গরম ভাতের সাথে খেতে পারো, অনেক মজা পাবে। আর অবশ্যই কিভাবে রান্নাটা করেছি চলো কাটিং করে নিই। তো এবার আমার সবজি কাটিং করা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে, যাই হোক অনেক সুন্দর। তো এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং পেঁয়াজ কুচি, এটাকে সুন্দর করে ভেজে নিব। বাদামি কালার না হওয়া আগ পর্যন্ত ভেজে নিব। তো এবার বাদামি কালার চলে এসেছে, এবার আমি পেঁয়াজটাকে একটু সাইড করে রেখে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা তোমরা চাইলে দেখা যায় রান্নার শেষে ফোড়ন দিতে পারো, খেতে কিন্তু আরও অনেকটা টেস্ট হবে। আমি আগে থেকে দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল। মুসুর ডাল দিলে দেখা যায় রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো মুসুর ডালের সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি, সাথে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখতেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অবশ্যই শেয়ার করে দিবেন। এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পারতেছে, এবার আমি দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। তোমরা যে কোনো সবজি দিয়ে দেখা যায় এই রান্নাটা করতে পারো। তো আমার এখানে যেগুলো শক্ত সবজি ছিল, যেগুলো সিদ্ধ হতে দেরি হবে, সেগুলো আমি আগে দিয়েছি। আর যেগুলো নরম সবজি সেগুলো আমি পরে দিব। তো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিয়েছি আমার চাট মশলাটা হাফ চা চামচ দিয়ে আমি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এটাকে একটু হালকা ভেজে নিব। এবার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দেখা যায় প্যানে লেগেও যাচ্ছে। এখন আমি দিয়ে দিব পানিটা, ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো পানিটা কম হয়ে গেছে, আমি আবারও হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তো দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব, ঢেকে দিচ্ছি। এই তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিব বেগুন এবং ধুন্দল কাটিং করে রাখা, সাথে দিয়ে দিয়েছি কিন্তু টমেটো। তো এটা আমার স্কিপ পড়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে ঢেকে দেবো। দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে রান্নাটা। অবশ্যই তোমরা ট্রাই করবে বাসায়। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবে। ভালো থাকবে সবাই।